রাজনৈতিক দল যত বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার ফ্যাসিবাদ হয়ে ওঠার প্রবণতা তত বেশি থাকে। তাই মানুষ যদি আইন তৈরি করে সেক্ষেত্রে সমস্যা হয় যে সেই ব্যক্তি বা সেই দল কখনোই তাদের ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। এছাড়াও মানুষের মধ্যে রয়েছে সীমাবদ্ধতা, তার চিন্তাগত, তার দর্শনগত, আদর্শগত, এবং একটা আইন তৈরি করতে হলে যে স্থানীয় আন্তর্জাতিক যে প্রেক্ষাপট রয়েছে বা ধনিক শ্রেণী বণিক শ্রেণীর যে চাপ রয়েছে, বিভিন্ন গোষ্ঠীর যে দ্বন্দ্ব রয়েছে, এগুলোর প্রভাব তো সেই আইন প্রণয়নের মধ্যে থাকছেই। সুতরাং এইটা মানুষ প্রণীত আইন, এই ব্যবস্থা কখনোই ত্রুটিমুক্ত হতে পারে না এবং সেই ব্যবস্থা আসলে কখনোই একটি সুষ্ঠু সুষম ভারসাম্যপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের জন্য নিয়ে আসতে পারে না। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সোয়াতে বলেছেন, অতএব আপনি মানুষকে আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী শাসন করুন এবং খেয়াল খুশির অনুসরণ করবেন না, কেননা তা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। প্রিয় দর্শক, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ধীরে ধীরে বা ধাপে ধাপে গ্রাজুয়ালি শরিয়া বাস্তবায়ন করা, এটা একটা হাইব্রিড ধারণা। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? যদি এমনটি করো তাহলে তোমাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে কঠোর আযাব। সূরা আল বাকারা আয়াত 85।